দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 2, আহত 20। এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় যুবক নিহত। চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ ব্যাহত। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান বিলাল এরদোয়ানের। মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা বরিশাল মহাসড়কে বিআরটিসি ও সোহাগ পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছেন। 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আনুমানিক 11টার দিকে ডাসার থানার মেলকা এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা থেকে ছেড়ে আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে বরিশালগামী সোহাগ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিআরটিসি বাসের চালক এবং মহাসড়ক দিয়ে চলাচলরত এক ভ্যান চালক নিহত হন। আহতদের মধ্যে 8 জনকে গুরুতর অবস্থায় মাদারীপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর সদর হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক জানান, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি চলন্ত ট্রাকের ধাক্কায় শওকত ব্যাপারী নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার ভোর 5:44 শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের ওপর দাঁড়িয়েছিল। এ সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, হাইড্রোলিক যন্ত্র ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মোহাম্মদ শওকত ব্যাপারীকে মৃত ঘোষণা করেন। আহত ইমরান মণ্ডলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জাংশন এলাকায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার ভোর 4:30টার দিকে ঘটনা ঘটে। জানা গেছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য তেল বহন করছিল ট্রেনটি। কেন্দ্রের কাছাকাছি পৌঁছালে 4টি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর রাজশাহী রুটে 3টি ট্রেন আটকা পড়ে। আমনুরা জংশনের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী দল এসে কাজ শুরু করেছে। ইতিমধ্যে 2টি ওয়াগন উদ্ধার করা হয়েছে। ট্রেন চলাচলের শিডিউলের বিপর্যয় ঘটেছে। রোহিঙ্গাদের জন্মভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেন, 2017 সালের সংকটের শুরু থেকেই তুরস্ক সরকার রোহিঙ্গাদের পাশে রয়েছে। তার নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে। দলে ছিলেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল। প্রতিনিধি দল বালুখালী 9 নম্বর শিবিরে তুরস্ক পরিচালিত ফিল্ড হাসপাতাল ও মাল্টিপারপাস শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। রোহিঙ্গাদের অংশগ্রহণে 4টি ফুটবল ম্যাচে যোগ দেন। তিনি তুরস্ক সরকারের 2017 সালের পর থেকে চলমান মানবিক সহায়তায় সক্রিয় ভূমিকার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একদিনের এই সফরে প্রতিনিধি দল রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি ও চলমান সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে 1/2 শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ এবং প্রায় 2 শতাধিক পাহাড়ি বাঙালি নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ খান ইফতার সামগ্রী বিতরণ করেন। এছাড়া জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নূরে রেজওয়ান, তৌফিক এলাহি রিজভি ও ক্যাপ্টেন সুমাইয়া আক্তার চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন। সেনাজোন অধিনায়ক জানান, প্রত্যন্ত অঞ্চলে এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।